কলকাতার নিউ মার্কেট এলাকা বহু বছর ধরেই বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে পরিচিত। চিকিৎসা, ভ্রমণ, কেনাকাটা করতে গিয়ে স্বল্প খরচে থাকার জন্য প্রতিদিনই এই এলাকার ছোট বড় হোটেলগুলোতে ওঠেন অসংখ্য মানুষ। কিন্তু শিখা ইন নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর নতুন করে প্রশ্ন উঠেছে, নিউ মার্কেট এলাকার কম বাজেটের হোটেলগুলো আসলে কতটা নিরাপদ? মির্জা গালিব স্ট্রিটের একটি অপরিসর গলির মধ্যে অবস্থিত চারতলা হোটেলটিতে রাত প্রায় ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের চারতলায় থাকা একটি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি থেকে আগুনের শুরু হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। খবর পেয়ে কলকাতার দমকল বাহিনীর ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ভবনের ভেতর আটকে পড়েন অনেক অতিথি। হোটেল থেকে অন্তত ৬০ জনকে উদ্ধার করা হয়, কিন্তু ধোঁয়ার কারণে ঘটনাস্থল এবং হাসপাতাল মিলিয়ে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর শুধু আগুনের সূত্রপাত নিয়েই নয়, প্রশ্ন উঠেছে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। অপরিসর গলির মধ্যে এমন একটি হোটেল কিভাবে ট্রেড লাইসেন্স ও ফায়ার পারমিট পেল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাতের বেলায় ঘুমন্ত অতিথিতে ভরা একটি ভবন থেকে মানুষ বের হওয়া কেন এত কঠিন হয়ে পড়ল, সেটি এখন বড় প্রশ্ন। স্থানীয় সূত্র বলছে, ভবনের ভেতরে বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। জরুরি বহির্গমন পথও ছিল সরু। ফলে আগুন লাগার পর দ্রুত বের হতে পারেনি অনেকেই। একই সঙ্গে ভবনের ভেতরে ধোঁয়া জমে থাকায় উদ্ধার কাজও ব্যাহত হয়। নিহত ৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। বাকি ৩ জনের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে। তারা মূলত চিকিৎসার জন্য কলকাতায় এসে ওই হোটেলে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের পর পুরো মির্জা গালিব স্ট্রিট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাটির বিস্তারিত তদন্ত করছেন। হোটেলটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, লাইসেন্স এবং ফায়ার পারমিটের বিষয়গুলো তদন্তের আওতায় রয়েছে। এদিকে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।